হাই গাইজ, গুড মর্নিং। আজকের ব্লগটা আমি শুরু করছি, মা না। আর এটা গুড মর্নিং না, গুড নুন হয়ে গেছে। মোটামুটি 12টা, 12:30, পৌনে 1টা বাজে। দিনটা আমি শুরু করছি কারণ আজকে বাড়ি থেকে না, আজকে একটু অন্য একটা জায়গা থেকে দিনটা শুরু করছি। তো আগে দেখিয়ে নিই কোথায় আছি, তারপরে বলছি। সারপ্রাইজ! আজকে সকাল সকাল আমরা ঘুরতে চলে এসেছি। যদিও বা মা পাপা আসেনি, কিন্তু আমরা এসেছি। তো যেখানে এসেছি দেখাচ্ছি, আগে দেখিয়ে নিই, তারপরে বলছি। এই হচ্ছে আমরা যেখানে থাকবো আজকে। কালকে একটু ছুটি কাটাতেই, মার্চের প্রচুর প্রেশার গেছে, তাই জন্য ছুটি কাটাতে এই হচ্ছে আমাদের মানে হোটেলের রিসর্টের ট্যুর ভিজিটটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুম। এই যে এখানে একটা সোফা আছে আর একটা টেবিল আছে। বিছানা টিছানা বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। হ্যাঁ, একটু সুন্দর আর বেশ ভালো, মোটামুটি ঘরটাও ভালো। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার একদম, খুব ওয়াশরুমটাও পরিষ্কার, বেসিন সবই আছে, মোটামুটি সুযোগ সুবিধা এখানে। আর হচ্ছে যেটা এরা কমপ্লিমেন্টারি দিয়েছে সেটা হচ্ছে এই পেস্ট, সাবান, শ্যাম্পু আর দুটো বটল দিয়েছে। এটা বিসলেরি ছিল, বটল দুটো দিয়েছিল, এটা কমপ্লিমেন্টারি ছিল। আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে, একটু পরেই যাব আমরা। এখন প্রায় বাজে হচ্ছে 1:20 বাজে এখন। তো একটু পরেই আমরা যাব বিচে। এখন রোদ, এখন পুলে যাচ্ছি না, একটু পরে যাব। সন্ধ্যেবেলা আমরা পুলে নামবো, সন্ধ্যেবেলা। আর এমনিও 1:30, 2:30 পর্যন্ত এখানে মনে হয় পুলে নাবার একটা পারমিশন থাকে। তারপরে মনে হয় আবার সন্ধ্যেবেলা থেকে হয়, সাথে 6টা থেকে সামথিং কটা পর্যন্ত, আমি পরে আপডেটটা বলে দেবো। তো এখন পুলে নামছি না, এমনি ফাঁকা। এখন আমরা যাব একটু সমুদ্রে, কারণ অনেকক্ষণ এসছি। 4টে বাজে উঠেছি, তারপরে 6টা বাজে বাড়ি থেকে বেরিয়েছি। 6টা থেকে আস্তে আস্তে, যেহেতু আমার হাজবেন্ডই ড্রাইভ করে এসছে, তার জন্য একটু সময় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, তাড়াহুড়ো করেনি। তো দেখি, আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করে যাব, সাথে থাকবেন। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে আমাদের। আর গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে, আমাদের ঘর থেকে, মানে বেড থেকে ডাইরেক্ট পুল ভিউটা দেখা যাবে। আর আমাদের ঘর থেকে জাস্ট বেরিয়েই আবার সমুদ্রের ভিউটাও দেখা যাবে। বেশ ভাল লাগছে, ফাঁকা ফাঁকা বেশ আছে, লোকজন খুবই কম। সবসময় ক্রাউড এরিয়ায় থেকে থেকে ভাল লাগে না, আর তাই জন্য একটু ফাঁকায় ফাঁকায় 2টো দিন আমরা ছুটি কাটাবো। হ্যাপি মন্দারমণি। চলো, হচ্ছে বাইরের রিসর্টের ভিউ। এই হচ্ছে সামনে পুল, একটা বেবি পুলও আছে ওখানে, আর এইটা হচ্ছে একটা পুল। আর আজকে পুরো ফাঁকা, আজকে আমরাই আছি। এটা হচ্ছে, আর নিচে এগুলো কটেজ টাইপের আছে, নিচে এগুলো রুম আছে। আমরা নিচে নেই, আমরা এই যে আমার কর্তামশাই, আমরা নিচে নেই, আমরা আছি হচ্ছে নিচের ওপরেরটায়, দোতলায়। আর এই যে এইটা হচ্ছে, মানে জাস্ট এই গলিটুকু হেঁটে যেতে হবে। সমুদ্র দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে আমি তোলার চেষ্টা করছি, এইটা হচ্ছে সমুদ্র। একটু মানে খুব একটা ভেতরে নেই, আমরা এক্ষুনি যাব, জাস্ট 1 মিনিটও নয়, একটু ভালো করে হাঁটলে 30 সেকেন্ড 50 সেকেন্ডের মতন লাগবে এরকম যেতে। আর আচ্ছা ঠিক আছে, 1 মিনিটই হলো। আর খুব শান্ত পরিবেশ, যেহেতু সবসময় একটা, আমরা দীঘায় না, কিন্তু আমরা মন্দারমণিতে এসেছি। হ্যাঁ, এই একটা বেগুনি কালারের শামুক পেলাম,
এটার ভেতরে যে পেয়েছে হয়তো পালটা হয়তো বেগুনি কালারেরই ছিল, কিন্তু এটা খুব পাতলা, ভেঙেও গেছে। কিন্তু জলটা খুব ফেনা ফেনা, অনেকটা হাঁটতে হয়েছে, কারণ দেখুন আমরা কোথা থেকে এসেছি, ওইখানে আমরা দোকানগুলো দেখিয়েছিলাম, আর জল হচ্ছে এইখানে। এই কি একটা এসছে, এই দেখ স্টারফিশ, স্টারফিশ এসছে, তুলি একটা স্টারফিশ। তুলো তুলবো? ওই দেখ, ওই এটা কি? হাত দাও, হাত দাও। না, তুলো একটা আনন্দ, এই যে মানে বেশি জল ঝাপটাচ্ছে না, একটা স্নিগ্ধ একটা লেহের আসছে, এতে কি সুন্দর আমরা পাটা ডুবাচ্ছি। যদি এখন ভাটা চলছে মনে হয়, তাহলে বিচ সমুদ্রে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, তাও জল নেই, ওখানেও জল নেই মাঝে। কি কি রে, কি শামুকটা মাছ? ওই তো পেয়েছিলাম না, দেখো এটা দেখে দাও দেখি। সানগ্লাস পরলে বুঝতে পারছি না, এইখানটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, একটু দেখুন এই যে এই যে ছোট ছোট ইয়েগুলো পুরো লাল কাঁকড়ায় ভর্তি এই জায়গাটা, এই যে পট করে ঢুকে যাচ্ছে, এই যে দেখুন পট করে ঢুকে যাচ্ছে, এই যে পট করে ঢুকে যাচ্ছে, এই যে ওই যে, আর এগুলো ভর্তি বেটু, এই যে দেখো পট করে ঢুকে গেল, এই দেখো এই আসলে মতো লাগছে, এগুলো এগুলো সব এই হোলগুলো সব কাঁকড়ার হোল, এগুলো খুদলেই কাঁকড়া পাবে, এই যে ঢুকে গেল, এই বাবা এত কাঁকড়া ভর্তি, আর আমরা কাঁকড়া দাম করে পাচ্ছি না। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে কাঁকড়াগুলো, এই যে এগুলো সব লাল কাঁকড়া, এই সামনে যাওয়ার আগে আগে এই যে হোলগুলো দেখছেন, এগুলো সব কাঁকড়ারই হোল, ভর্তি পুরো লাল কাঁকড়া, এই যে পট করে গেল, আমি ধরবো না, এই যে এই যে এই যে ঢুকলো, এই যে দেখো না ও সামনেটা গিয়ে ফুটোর সামনে গিয়ে দাঁড়িয়ে, আমি একবার বাড়া লিয়ে ঢুকবে, এগুলো কেউ খায় না, এই যে পট করে গেল, এই যে এই যে এই যে হ্যাঁ ওই কাঁকড়াটা অনেক লালও, দেখো এই যে বোঝাতে কতটা পাচ্ছি বুঝতে পারছি না, তবে আমি অনেকটাই ওর থেকে একটু দূরে আছি, 4-5 পা, আমি যাবো, এই যে ঢুকে গেল, চালাক আছে সব। স্টারফিশ আমি একবার পেয়েছিলাম, কোথায় স্টারফিশ আমি এমনিও একবার পেয়েছিলাম, মনে পড়ে রয়েছে নাকি, সব ওটাকে দাঁড়িয়ে চালিয়েছে, এই এখানে কত স্টারফিশ দেখো, এখানে পুরো স্টারফিশে ভর্তি, এই যে দেখছেন সব মরা মরা স্টারফিশ, এ দেখো কত স্টারফিশ দেখছো, তুলো তো একটা, এই যেটা তোলো, এটা তোলো না, ওই আবার বেরিয়েছে পুকুর থেকে ওগুলো। আমার বেশ ভালো লাগছে এই হাওয়াটার জন্যই আমি মন্দারমণিতে ঘুরতে এসেছি এই রোদের মধ্যে, কারণ আর কদিন পরে রোদ পড়ে যাবে, আর বেরোনো যাবে না, যা গরম এখনই পড়েছে, কিন্তু যদি বা কনস্ট্যান্ট হাওয়াটা দিচ্ছে বলে সমুদ্রের পাড়ে ভালো লাগছে, রাত্রেবেলা আরো ভালো লাগবে, কিন্তু রাত্রেবেলা অত কাছে যেতে পারবো না, জল অত উপরে চলে আসবে, তাই জন্য আমরা এসে এখনই ঘুরে গেলাম। আর একটা কথা বলুন তো, দীঘা পুরীতে গিয়ে লোকে গিয়ে হোটেলে কতক্ষণ থাকতে পারে, যতক্ষণ না সমুদ্রের সাথে দর্শন হচ্ছে ততক্ষণ সবাই এক্সাইটেড থাকে একটা। আজকে চান করবো না সমুদ্রে, আজকে সন্ধ্যাবেলা মেবি আমরা পুলের মধ্যে টাইম কাটাতে পারি, কালকে আমরা সকাল সকাল একটু সকাল সকালই আসবো। এগুলো কিসে কত সামুদ্রিক প্রাণী, এই শঙ্কর মাছের বাচ্চা না, এই যে শঙ্কর, আমার মনে হয় এটা শঙ্কর মাছের বাচ্চা, মরে গেছে, মরে পুরো চেপটে গেছে। এখানে আসলে, এখানে যেহেতু জলটা অনেকটা চলে আসে, তো জল চলে যাওয়ার পরে অনেক প্রাণীর আর কি ইয়ে থেকে যায়, খোলস টোলস থেকে যায়। আমার যে কি ভালো লাগছে, ওয়াও সুন্দর।
ভেরি নাইস। নিন, আপনাদের সবাইকেও সমুদ্র দর্শন করে দিলাম। আমরা এবারে একটু জলে ছাপাক ছাপাক করি। এই যে আমরা লাঞ্চ টাঞ্চ করে এসে, একই ওইখানটা একটু বেশি উঁচু। এই যে তোমার এই যে এই বরাবর দেখতে পাচ্ছ না একটা সিমেন্টের ভিট, এটা এই যে আরেকজন ঝুলিয়ে আছে, পা ঝুলিয়ে বসে রয়েছে। সবে মাত্র আমরা লাঞ্চ করে এসেছি। হ্যাঁ, ওর ওপরে থাকা যাবে। ওই দেখো ওটা। আর ওই পুলটায় যাও দেখি। হ্যাঁ, ওটা তো তোমার হাঁটুর নিচে থাকবে। এই পুলটায় জলে ছপাক ছপাক করছে, জলটা পুরো নীল, বেশ ভালো লাগছে। সন্ধ্যেবেলা এটার ভিউটা আরো ভালো লাগবে, এখান থেকে জল পড়বে। ওই দেখো নিচ দিয়েই চলে এলো। কিসের ঢকঢক করে বললাম না, অনেকটা দাম। এই কিসের আওয়াজ হচ্ছে? ওটার উপরে বসো, ওটার উপরে। এই কিসের আওয়াজ হচ্ছে? এই যে ওটার উপরে উঠে বসো। এখানে এসো, এই সাইডে এসে ওটার উপরে ওঠো। উঠেই বসতে হয় ওটার উপরে। এখান থেকে পারবে না তুমি, এখান থেকে পারবেই না তুমি। হ্যাঁ পারবে, নাহলে মাথা দিয়ে গলি দাও। এদের দুজনকে দেখে আমারও নামতে ইচ্ছে করছে। পুলে না নামবো। হ্যাঁ, এবারে এটার উপরে বসো উঠে। এরকম করে পারবে না, এরকম করে পারবে না। ওটা নিয়ে এরকম বসো, ওটা ওঠো একেবারে, উঠে ওটা নিয়ে বসো। হ্যাঁ, ওই যে যাওয়াই যেমনি বসেছে। মাথা থেকে ওটা ঢুকিয়ে নাও, নাহলে পা থেকে। হ্যাঁ, ওটা তোমার চলে যাচ্ছে তো ওটা। হ্যাঁ, এবারে ওটা ইয়ে করো। উল্টালে কি হবে? এখানে তো আর ইয়ে করার জয় আছে তো নিচে। হ্যাঁ, এরকম না, তুমি বসতে পারলে না ভালো করে। ওই যে জয় যেমনি বসলো তেমনি। পারলে না? খুব ইজি মনে হচ্ছিল না? ওটার মধ্যে ঢোকো ঢোকো। আমি পারবো না। আমরা তো বলেই যাবো এর ভেতর দিয়ে। জয় তো টি-শার্টটা খুলে দিচ্ছি। টি-শার্টটা খুলে দেবো? খুলে দাও। এবার ঠিক আছে। বেশি পাকা মামের তো যেও না আবার। আস্তে আস্তে নাবে না, আমি একা একা। আমার এটাই ভালো, এটাই আমার মজা আসছে।
যা শুরু করেছে আমার যা হাসি পাচ্ছে। বসাচ্ছে উল্টে যাবে মনে হচ্ছে তুমি। উল্টাবে না উল্টাবে না উল্টাবে না উল্টাবে না। আরে হাতটা চালা হালকা হালকা, এই দিকটা একটু কম প্রেসার দাও। রাখো, এবার ঠিক আছে। আরে উল্টাবে না। কি অবস্থা, উল্টে গেল। তোমার জন্য এটাই ঠিক আছে। পারলে না? খুব বাজে। তুমি করতেই পারো না। তুমি তুমি করো দেখি। আমি পারবো করতে। করো। এ তো অনেক ভারী গো। এই দেখো, ব্যালেন্স মেইনটেইন করলেই হবে।